কালকে যে রেজাল্ট হয়েছিল আগে থেকে আশা করেছিলে এরকম রেজাল্ট হবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সেরকমই আশা ছিল যে নিটা বরাবরই মানে আমার সমস্ত পরীক্ষায় ভালো ছিল আর আমি আশাও করেছিলাম যে ভালো হবে আর সেই অনুযায়ী তাওয়াক্কুল করেছিলাম এবং সেরকমই রেজাল্ট এসেছে আলহামদুলিল্লাহ। তো জায়গায় বলে দুর্দান্ত রেজাল্ট, তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে রেজাল্টটা আর র্যাঙ্ক কত করেছো ভাই? আর অল ইন্ডিয়া র্যাঙ্ক মাধ্যমিকের পর থেকে আশা ছিল যে ছেলে একটা প্রতিষ্ঠিত হবে র্যাঙ্ক করবে। আলীনগর গ্রামে যেখানে এই ভাই নিট পরীক্ষায় একটা খুব ভালো র্যাঙ্ক করেছে, তার জন্য আমি নিজেকে থেমে থাকতে পারলাম না, চলে আসলাম। ভালো আছি ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে না ভাই? কিন্তু নিট পরীক্ষায় ভালো একটা র্যাঙ্ক করেছে, যে কিনা তার ভবিষ্যতের বাণী কি হতে চায় সব কিছুই জানবো। পাশে দাঁড়িয়ে রয়েছে মা, এ পাশে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাবা। কৃষক বললেই চলে, উনি জমি জায়গা আবাদ করেই ওনার সংসার চলে, সব কিছু চলে। এর ফাঁকে ছেলেকে এত সুন্দর প্রতিষ্ঠিত করেছে। কালকে যে রেজাল্ট হয়েছিল আগে থেকে আশা করেছিল এরকম রেজাল্ট হবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ সেরকমই আশা ছিল যে নিটা বরাবরই মানে আমার সমস্ত পরীক্ষায় ভালো ছিল আর আমি আশাও করেছিলাম যে ভালো হবে আর সেই অনুযায়ী তাওয়াক্কুল করেছিলাম এবং সেরকমই রেজাল্ট এসেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন জায়গায় পড়াশোনা করা হচ্ছিল? আমি 11-12 পড়েছি মানে খলতপুর আলামিন মিশনে। আচ্ছা, আর ওখান থেকেই মানে ওই 2 বছর মানে আমাদের গোড়াইসের একটা স্পেশাল ব্যাচ করেছিল T40 ব্যাচ, আর ওখানে ওই 11-12 থেকে আমাদের নিটের কোচিং দেওয়া করা হয়েছিল। এবার 12-এর সাথে সাথে আমার নিটাও হয়ে যায়। এক চান্সেই মানে? হ্যাঁ এক চান্সেই তো। হ্যাঁ আচ্ছা, 12-এর সাথে সাথেই মানে নিটটাও ক্লিয়ার হয়ে যায়। তো পরীক্ষা কত মার্কের আর কত মার্ক পেয়েছো? হ্যাঁ পরীক্ষা হচ্ছে 720 মার্কের আর আমি পেয়েছি 625। 625, দুর্দান্ত জায়গায় বলে দুর্দান্ত রেজাল্ট। তোমরা কমেন্টে বলো কেমন হয়েছে রেজাল্টটা আর র্যাঙ্ক কত করেছো ভাই? আর অল ইন্ডিয়া র্যাঙ্ক? অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 330। 330? হ্যাঁ এরকম র্যাঙ্ক আমাদের এলাকায় হয়তো কেউ করেনি, এরকম আমার যতদূর সম্ভব না। কেউ করে থাকলে আমাকে জানাবে, আমি নিশ্চয় ওর কাছে আবার যাব। এবার চলে যাও মাসির কাছে। মাসি কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ছেলে মেয়ে কটা? দুইটা। দুইটা, একটা ছেলে একটা মেয়ে? আচ্ছা, আপনার ছেলে এত সুন্দর র্যাঙ্ক করেছে, কেমন লাগছে বলেন? ভালো লাগছে। আপনি কি বলতে চাইছেন আমাদের যারা গ্রামবাসীরা রয়েছে তাদের তো সহযোগিতা করবে নাকি ছেলে, সেই জন্য ডাক্তারি পড়াচ্ছেন? অবশ্যই করবেন। কিছু বলেন, কেমন লাগছে ভালো করে বলেন। ভালোই লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ। থ্যাংক ইউ। মাসির শরীরটা মনে হচ্ছে একটু অসুস্থ, তো তার জন্য আমি চলে যাবো এই কাকার কাছে। কাকাকে বলবো সামনে আসতে, একটু কাকা একটু সামনে আসেন। কাকা আপনি এমনিতে কি কাজ করেন? আমি জমি জমা চাষবাস করি। জমি জায়গায় চাষবাস করেন। আপনার নাম কাকা? মোস্তফা হোসেন। আপনাদের বাড়ি আলীনগর কোন জায়গায়? দক্ষিণ আলীনগর। দক্ষিণ আলীনগর, মধ্যটলা। মধ্যটলা। আপনার ছেলে যা র্যাঙ্ক করবে এরকম ভাবে আপনি ভাবতে পেরেছিলেন আগে? আগে কিরকম পড়াশোনা করতো, কিরকম টাইম দিত? মাধ্যমিকের পর থেকে আশা ছিল যে ছেলে একটা প্রতিষ্ঠিত হবে র্যাঙ্ক করবে ভালো। এরকম একটা আশা ছিল। মানে আর পড়াশোনা কতটুকু টাইম করতো? ছেলের পড়াশোনার ব্যাপারটা ও তো মিশনে, আচ্ছা, মানে বাড়িতে এসে যেটুকু লেখাপড়া করতো আর কি, সে একদম বিরাট কিছু এরকম নয়। আচ্ছা আচ্ছা। অথচ এরকম রেজাল্ট করেছে। মানে ও সবসময় নিজেকে প্রতিষ্ঠিত রাখতো কি পড়াশোনার দিক দিয়ে? পড়াশোনা আপনি কিছু বলতে চাইছেন আপনার ছেলেকে কি ডক্টর করবেন? তো হবে তাহলে তো। ও ডক্টরের নিট পরীক্ষা ও রেজাল্ট ভালো করেছে। পরীক্ষা। হ্যাঁ ডাক্তারের রেজাল্ট। এবার আমি চলে যাব ভাইয়ের কাছে। এই ভাই এত সুন্দর র্যাঙ্ক করেছে, যারা হয়তো চাইছে সামনে নিট পরীক্ষায় র্যাঙ্ক করবে কিংবা পড়বে, প্রস্তুতি নিতে চাইছে, কীরকম ধরনের পরিস্থিতি নিলে হয়তো তোমার মতো করে এগিয়ে যেতে পারবে? মানে প্রস্তুতির ব্যাপারটা তো এরকম হয়ে যায় যে প্রত্যেকটা জিনিস 11-12 ধরে যারা সায়েন্স নিয়ে পড়বে মানে এইচএসের দিকে বেশি ফোকাস না করে মানে ওই নিটের দিকেই বেশি ফোকাস করা উচিত। আর তার চাইতেও বড়ো জিনিস হচ্ছে যে প্রত্যেকটা জিনিস বুঝে পড়া। আচ্ছা, যে প্রত্যেকটা জিনিসকে মানে বুঝে নেওয়া, যে এইচএসের জন্য পড়ার সময় কী হয় যে অনেক কিছু কমন থাকে, ওই প্রশ্নগুলো মুখস্থ করে চলে যায়, মানে এইচএস ক্লিয়ার মানে এইচএসেও একটা ভালো নাম্বার চলে আসে, কিন্তু নিটের ক্ষেত্রে যে সমস্যা হয়ে যায়। সেই জন্য প্রত্যেকটা জিনিস যারা এমনি বোর্ড থেকেও পড়ছে মানে ওই জিনিসগুলো আমাকে বুঝতে হবেই। এবার পরবর্তীতে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র একটু চেঞ্জ করলে পরে তার সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা যে টপিকই আসুক না কেন বুঝে পড়তে হবে, মানে এটাই হচ্ছে মূল জিনিস। এর চাইতে আর বড় কিছু তুমি নেই। তো উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছিলে না? হ্যাঁ উচ্চ মাধ্যমিকে এবার 6 র্যাঙ্ক করেছিলাম। 6 র্যাঙ্ক করেছিলে বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল? হ্যাঁ বোর্ডে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। আচ্ছা, আর এমনি পড়াশোনার টাইমিং কতটা টাইমিং থাকে? ওরকম কোনো টাইমিং না, মানে আমাদের ক্লাসও হতো, মানে কোনোদিন সকালে ক্লাস, সকালে একদম ক্লাস হয়ে যেত, কোনোদিন রাত্রে ক্লাস হতো, ওরকম কোনো টাইমিং না। আমাদের যখন ফাঁকা পেতাম তখনই মানে পড়তাম। এগুলোই মানে স্পেশাল কোনো মানে কোনো রুটিন ছিল না, যখন ভালো পড়তাম।
আর বাবা যেহেতু কৃষি কাজ করেন, হ্যাঁ তো বাবা তো আর্থিক দিক দিয়ে হয়তো প্রচুর কষ্ট করে বাবা পড়াশোনা করিয়েছে অবশ্যই। হ্যাঁ মানে আর্থিক দিক দিয়ে কষ্ট বলতে এমনি মানে মাসে মাসে যোগান দেওয়াটা মানে অনেকটাই কষ্টের ব্যাপার ছিল, মানে আমার প্লাস আমার দিদিকে পড়াতো। গ্রামগঞ্জের যারা লোকজন দেখছে তারা তোমার উপরে একটা আশা করে নিয়েছে এখন থেকে, এই যে ছোট্ট ভাই ডক্টর হবে ভবিষ্যতে, 100% হবে, এটা হচ্ছে দোয়া থাকলো আমাদের। কি করতে চাও? আগে ডাক্তারটা হই, মানে এমবিবিএস কমপ্লিট হোক, তারপরে অবশ্যই মানুষের সেবা করা তো উদ্দেশ্য থাকবেই প্রত্যেকটা ব্যক্তির। যেহেতু গ্রাম থেকে আছে, হ্যাঁ আর গরিব টরিব দেখেছো পাশে যে হ্যাঁ, কত লোক আছে যারা হয়তো চিকিৎসা না করতে পেয়ে মারা যায়, অনেক কিছু হয়। হ্যাঁ ওই লোকগুলোকে তো অবশ্যই তোমাকে দেখতেই হবে। ও মানে অবশ্যই দেখতে হবে, কেননা মানে আমি তো গ্রামে গঞ্জে দেখছি যে ধরেন মানে এত খারাপ অবস্থা। এবার যদি সেই ছাত্রদেরও যদি পারি তো তাদেরকেও উৎসাহিত করার চেষ্টা করব যাতে তারা উঠে আসে অবশ্যই সেই অনুযায়ী, কেননা আমাদের গ্রামের মানে মানে শিক্ষার অবস্থা তো অনেকটাই খারাপ। আমাদের শুধুমাত্র গ্রাম নয়, আশেপাশে প্রত্যেকটা অবশ্যই অবশ্যই পড়াশোনা হয়তো কেউ ভালো যদি পড়াশোনায় হয় তাই কিন্তু বাইরে নিয়ে গিয়ে পড়াতেও পারছে না, এরকম অনেকগুলো অবস্থা রয়েছে। হ্যাঁ হ্যাঁ এবার তো তাদেরকেও সাহায্য করার চেষ্টা করবো। এমনি তো চিকিৎসার দিক দিয়ে আমার যতটা মানে হবে তাদেরকে তো অবশ্যই সাহায্য করব। থ্যাংক ইউ। এখন তাহলে এই ভাইয়ের জন্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া থাকলো যেন এই ভাই ভালোভাবে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে আসে। আর আমাদের এলাকার ছেলে, আমার গ্রামের পাশেরই ছেলে, তা আমি নিজেকে গর্বিত মনে করছি। ভিডিওটা বেশি করে শেয়ার করবে সবাই, যাতে করে সবাই দেখতে পায়, জানতে পারে, বুঝতে পারে যে একজন ভাই নিট পরীক্ষায় পাস করেছে। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে।